এটা দেখি না যে রমাদানের সাথে আমার টাকাটা সম্পর্ক এটা প্রত্যেকের খেয়াল করা অনেক জরুরি। নাহলে আপনার জাকাত অনেক খেতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, কিন্তু সে তার সম্পদের জাকাত আদায় করল না। তো মুফতি আল্লাহ কিয়ামতের দিন তার সম্পদকে উপস্থাপন করা মুফতি আল্লাহ তার সম্পদকে কিয়ামতের দিন উপস্থাপন করা হবে। সুজা একটা কথা বিদোষা যার প্রতি বিভ্রান্তি থাকবে। কিয়ামতের দিন সেই সাপকে তার গলায় বেঁধে দেওয়া হবে। তারপরে সেই সাপ তার গান করে কামড়ে, পুরো গালের কামড় থাকে। আর সে বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। তুমি যে ভাবে সম্পদকে বাড়ানোর জন্য ব্যাংক ব্যালেন্স করেছো, ব্যাংকে সঞ্চয় করেছো, এই সম্পদ এই কোটি টাকা সম্পদ হলো আমি, এই কোটি টাকা মানুষ না, যা তুমি আল্লাহর পথে খরচ না করে কৃপণতা করে তুমি সঞ্চয় করে রেখেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله যারা আল্লাহ তাআলা নিজ দয়ায় তাকে দান করেছে তা তাকে কৃপণতা করে আরেকজনকে সে মঙ্গলজনক মনে করে, এটা কোন অবস্থায় তার জন্য মঙ্গলজনক নয়, বল হুয়া শাররুল লাহুম, বরং তার জন্য অতি মঙ্গল। আর যে সম্পদ দিয়ে সে কৃপণতা করেছিল কিয়ামতের দিন সেই সম্পদকে বড়ি বানিয়ে তার গলায় বেঁধে দেওয়া হবে। এই জন্য আমরা ভাবে জাকাত আদায় করতে পারে আমরা ঠিক মতো করবো। জাকাত দেওয়ার দ্বারা সম্পদ আমরা বাড়াবো, অনেক সময় কারণ আছে যে কারণে আপনি জাকাত দিতে পারতেছেন না। কেউ আপনার সম্পদ আত্মসাৎ করে ফেল, নিয়ে নিল, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সে তারা রেখে দিল, বা আপনার টাকাকে সে আটকে রেখে দিল, যে কোনো কারণে তখন তো আপনি দিতে পারবেন। যখন আপনি উদ্ধার পাবেন, রেহাই পাবেন, তখনই আপনাকে তার সম্পূর্ণ জাকাত আপনাকে আদায় করতে হবে, সম্পূর্ণ জাকাত আপনাকে আদায় করতে হবে। এটার কারণে আপনি ভাবে বাঁচিতে পারবেন না। এই সমস্যা এই অপরাধটা দেখে আপনি জাকাত থেকে মাফি পাবেন। এই জন্য আমাদের সকলের ভাবে আমাদের প্রতি আমাদের প্রতি হৃদয়ের প্রতি গুরুত্ব দিই, ঠিক তেমনিভাবে জাকাতের প্রতি এরকম ভাবে আমরা গুরুত্ব দিই। দ্বিতীয় হচ্ছে জাকাত, এটা হলো গরিবের হক, গরিবের হক, গরিবের অধিকার, তার পাওনা এটা। আপনি ঋণ নিলে ঋণগ্রস্ত ব্যক্তি যেরকম থাকে তার ঋণ পরিশোধ করার দায় করতে থাকে, ঠিক তেমনি ভাবে সেও দায় করতে থাকে তার জাকাতকে প্রদান করার জন্য, আদায় করার জন্য। আর আপনি ঋণ নিয়েছেন, আপনার কাছে ঋণ নেই,
এদিকে কি করে দিই তাকে ফোন দিই ভাই আপনার কোথায় আছে আমি আপনার সিগরি দিয়েছিলাম সেটা প্রতি পরিশোধ করতে যাচ্ছি কত বিনয় সাথে কথা বলি নিজেকে ছোট মনে করে কথা বলি তারপরে সে যদি বলে যে না দিতে পারে সম্মানিত না ভাই আমি আসতেছি আপনার ভাই না ভাই আপনার ভাইকে আমি আসতেছি আইলে আমার এটা আসতে বলে কি বলি না বলছি ঠিক আপনি টাকা দিচ্ছেন এটা তার অধিকার তার স্বপ্ন অধিকার এটা কিভাবে দিতে হবে যেভাবে পরিচিত করেন বিনয় হয়ে আপনাকে ঠিক এইভাবে বিনয় হয়ে আপনার এই সম্পদের টাকা আদায় করতে হবে বা আমাদের কাছে গিয়ে দিতে হবে এই জন্য আমাদের পূর্বপুরি মনীষী আশ্রমদের থেকে পাওয়া যায় যে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে রাতের অন্ধকারে কেউ যেন না দেখে মানুষের ঘরে ঘরে গিয়ে তারা মানুষের কাছে যে জাকাত প্রদান এখন দেখবেন আল্লাহ মাহফুজ আমাদের জাকাত যে প্রধান আমরা যেভাবে বলি এইভাবে প্রধানের যারা খুবই কম মানুষ আছে দেশে একটা দায়িত্ব হয়ে যাবে যে আঘাত শাস্তি পাওয়ার কথা ছিল সেটা আপনি বেঁচে যাবেন কিন্তু আপনার প্রধানের নিয়ম ঠিক রাখার কারণে আপনি সব ফিল করছেন এই জন্য আমরা জাকাত প্রদানের ক্ষেত্রে জাকাতের হকদার যারা তাদেরকে জাকাত দিতে হয় যে প্রতি দরিদ্র যার কাছে 9.5 কোটি টাকা এর পরিমাণ পয়সা যার কাছে না থাকে সেই হচ্ছে জাকাতের হকদার এবং 9.5 কোটি টাকার দাম কত যদি শুধু হিসাবও করেন তাহলে বেশি হচ্ছে 1 লক্ষ টাকা হলো আর বর্তমানের কাছে যদি 1 লক্ষ টাকা সম্পত্তি থাকে 1 লক্ষ টাকা ব্যবসায়ী পণ্য থাকে যার বছর অধিকার হয়েছে সেই ব্যবসায়ীকে এরকমভাবে আপনি জাকাত দিতে পারবেন এই পরিমাণ পয়সা যদি এই পরিমাণ নগদ টাকা যদি তার কাছে থাকে তাহলে আপনি টাকা দিতে পারবেন এই জন্য টাকা পাওয়ার ক্ষেত্রে টাকাতে হকদারকে তালাশ করতে হবে অনেক দেখা যায় আজকে চিকিৎসা ভাবে আমরা টাকাটা টাকা দিতে চিকিৎসা ভাবে একজনের ক্যান্সার হয়ে গিয়েছে একজনের এরকম ভাবে কি বলে কিডনি দেখা গিয়েছে কিডনি হয়ে গেছে ডায়ালিসিস করতে হয় কিন্তু সে ডায়ালিসিস সারা বছর তার লাগে 7 টাকা লাগে কিন্তু সেই কিছু টাকা মানুষের থেকে সঞ্চয় করে রেখেছে যে পরিমাণের পর তার জাকাত আসে তাহলে এরকম নদীকে যদি আমি জাকাত দিই যে আমার জাকাত আদায় এখন প্রশ্ন আসে যার সঞ্চয় আছে সে তো সঞ্চয় করে চিকিৎসা খাওয়ার মতো না আমি বলি যে আপনার আল্লাহকে ভরসা করে সঞ্চয় করবো না খরচ করতে থাকে এইটুকু আপনি দিয়েছে আল্লাহ তাআলা ব্যবস্থা এই জন্য জাকাতের ব্যাপারে আমরা এরকমভাবে এদের খেয়াল রাখি জাকাত প্রধানের ব্যাপারে খেয়াল রাখি জাকাত যাকে দিব তার ব্যাপারেও খেয়াল রাখি আর এটা একটি গুরুত্বপূর্ণ ইসলামের বিধান যেটা দ্বারা আমার আপনার দুনিয়া আমাদের কল্যাণ হয়েছে এবং সমাজের জন্য দরিদ্রতা দূর করার জন্য দেশ থেকে বড় একটা মাধ্যম রাখতে পারে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার এই বিধানকে স্বতঃস্ফূর্তভাবে আদায় করতে কাজ করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের অনুকরণী
على البلاء والنعماء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الأنبياء صلى الله عليه وعلى آله سادة الأصفياء، وعلى أصحابه قادة الغارة الأتقياء، صلاة محروسة بالدوام على عن الفناء، ومسونة بالتعاقب عن التصرف والانتظار. أما بعد، فإن الإيمان نصفان، نصف صبر ونصف شكر، فما شق الاعتناء بهما ومعرفة فضلهما ليتيسر فيهما الفكر. وقد قال الله تعالى: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى: وسيجزي الله الشاكرين. وقال تعالى: واصبروا إن الله مع الصابرين. وقال تعالى: واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: عجب للمؤمن إن أصابه خير حمد الله وشكر، وإن أصابته مصيبة حمد الله وصبر. فالمؤمن يوجد في كل أمره، حتى في اللقمة يرفعها إلى في امرأته. وقال عليه الصلاة والسلام: إن الله تعالى قال: يا عيسى إني باعث من بعدك أمة إذا أصابهم ما يحبون حمدوا الله، وإن أصابهم ما يكرهون احتسبوا وصبروا ولا علم ولا عمل. فقال: يا رب كيف يكون هذا لهم ولا علم ولا عمل؟ قال: أعطيهم من علمي وعلمي. وقال عليه الصلاة والسلام: الطاعم الشاكر بمنزلة الصائم الصابر. وقال عليه الصلاة والسلام: إن العبد إذا سبقت له من الله منزلة فلم يبلغها بعمله ابتلاه الله في جسده أو في ماله أو في ولده، ثم صبره على ذلك حتى يبلغه المنزلة التي سبقت له من الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقواهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شراب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده رضوان الله تعالى عليهم أجمعين مغفرة ظاهرة وباطنة لا
القرن ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذكر الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. صلوا على السلام على النبي সামনে খালি জায়গা পূরণ করবে ইনশাআল্লাহ। আকাশ পূজা করার ক্ষেত্রে পায়ের গোড়ালির প্রতি লক্ষ্য রাখবে, তাতে আকাশ পূজা হবে সুন্দর। নিচে উপরে আমরা যেখানে আছি খেয়াল করে সামনে অগ্রসর, কোনো অবস্থাতেই যেন সামনে খালি জায়গা না হয়। মেহরবানি করে মোবাইল ফোন বন্ধ রাখবে, যাদের কাছে মোবাইল আছে এয়ারফোনই বন্ধ রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد
যত অসুবিধা সমস্যা আছে দূর ফরমাও ইয়া আরহামার রাহিমিন যারা দিন পরিশুদ্ধের তৌফিক দান ফরমাও অভাবীরা তাদের অভাব অনটন দূর ফরমাও আল্লাহর উপরে বেশি বেশি অর্জনের তৌফিক দান ফরমাও দেশে বিদেশে আমরা যেখানে আছি আল্লাহ সবাই সহি সালামতে পরিবার পরিজন নিয়া আত্মীয় স্বজন নিয়া সন্তান সন্ততি নিয়া সুখে শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ অবস্থায় গুজরানের তৌফিক দান ফরমাও যারা অসুখ বিসুখে কষ্ট পাইতেছেন শিক্ষা দান ফরমাও অনেকে জটিল এবং কঠিন রোগার কারণে আল্লাহ সুস্থতা দান ফরমাও তার শিফায়ে কামিলা ইলা নসিব ফরমাও যদি অনেক অসুখ বিসুখ আমাদের কাছে কঠিন এবং জটিল মনে হয় কিন্তু আপনার কাছে কোনো জটিল নাই কঠিন নাই সব কিছু সহজ এবং সম্ভব আল্লাহ পরিপূর্ণ সেখানে আফিয়ত দান ফরমাও ইয়া রাব্বাল আলামিন ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যত পেরেশানি আর বিশৃঙ্খলা আছে দূর ফরমাও ইয়া রাব্বাল আলামিন আমাদের মিলিয়ামশি আন্তরিকতার সাথে দেশ গঠনের তৌফিক দান ফরমাও পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে মিলিয়ামশি চলার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ বিশ্বের মজলুম মুসলমানদের সাহায্য দান ফরমাও ইয়া রাব্বাল আলামিন ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা মজলুম নির্যাতিত নিষ্পেষিত ইয়া আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানরা মজলুম নির্যাতিত নিষ্পেষিত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হেফাজত ফরমাও কুদরতিভাবে তাদের নুসরত দান ফরমাও ইয়া রাব্বাল আলামিন যে সমস্ত বাদিষ্টের দ্বারা মুসলমানদের মারতেছে কষ্ট দিতেছে আল্লাহ এদের ভাগ্যকে হেদায়েত নসিব করে এদের হেদায়েত দিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা কোনো মানুষের অমঙ্গল চাই না ক্ষতি চাই না ইয়া আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করো আর যদি এদের ভাগ্যে হেদায়েত নসিব না থাকে এদের বংশ ঘটে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এদের নির্যাতন থেকে ইসলাম এবং মুসলমানদের হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন এই মুহূর্তে আমরা সবার পক্ষতা দিয়া তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছায় দাও ইয়া আল্লাহ রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين برحمتك يا শুনুন স্যার সাইডে দাঁড়াতে হ্যাঁ দাঁড়াই পরে তো Thank you.